হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা হয়তো অপেক্ষা করেছেন ব্লগের জন্য। আসলে ব্লগ দিতে পারিনি। আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছি। আর যেই দিন আসবো এটা সেদিনকার ব্লগ। আমি বিকাল দিকে আসবো, সেজন্য আম্মু একদম তোড়জোড় করে রান্না শুরু করেছে। এদিক দিয়ে আম্মু রান্না করেছে। আর আমি সেদিন বিকেলে চলে এসেছি শ্বশুরবাড়িতে। এই তো আম্মু আজকে রান্না করেছিল ডাল, তারপর ভর্তা করেছিল, মুরগি রান্না করেছিল, আর তেলাপিয়া মাছ ভুনা করেছিল, চিংড়ি মাছ ভুনা করেছিল। এই তো এগুলোই ছিল আমাদের, ডিম ভাত ইত্যাদি এগুলোই ছিল আমাদের দুপুরের খাবার। আপনাদের ভাইয়া এসেছিল আমাকে নেওয়ার জন্য, সেজন্য আরও তাড়াতাড়ি করে আম্মু রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে ফেললো। এই আর কি। আসলে শ্বশুরবাড়িতেই চলে আসলাম, মনটা খুবই খারাপ। আর বাবার বাড়িতে ছিলাম, অনেক দিনই ছিলাম প্রায়, সেজন্য খুবই খারাপ লাগতেছিল। সেজন্য আসার সময় আর ভিডিও করা হয়নি। মনটা খুবই খারাপ লাগতেছিল। আর এই তো এসে লিলিকে একটু আদর করলাম। আর তারপরের দিনে সন্ধ্যার সময় পেঁয়াজু বানাচ্ছিলাম। আর এই তো এইটা হচ্ছে অনেক দিন পরে কলেজে যাচ্ছি, কলেজে যাওয়ার জন্য বের হয়েছি। আসলে এই যে দেখেন বন্যা যে কতটা ভয়াবহ হয়েছিল, আর এই যে এখনও পানি রাস্তায় আছেন, মানে পানি নামবে কীভাবে? জমিনে এখনও পানি, যদি একটু ভারী বৃষ্টি হয় তাহলে রাস্তায় পানি উঠে যায়। কী এক অবস্থা! আর এই দিকে আমি কলেজে যাব, অনেক দিন পরে আজকে কলেজে যাওয়া হচ্ছে। আসলে বন্যার জন্য সব কিছু আমাদের বন্ধ হয়েছিল। একদম পানি তো সবার ঘরে ঘরে ধরতে গেলে উঠে গিয়েছে, এমন এক অবস্থা। আর আমাদের কলেজ আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছিল, অনেক মানুষই ছিল এই আমাদের কলেজে আশ্রয় নিয়েছিল আর কি। এই তো আমি হাত পায়ে খালি পায়ে আমি বের হয়েছিলাম, এই পানি ইয়ে করে আসলাম। আর এই তো পাটা ধুয়ে সুন্দর করে এখন হাঁটতেছি। আসলে আমার শ্বশুরবাড়ি থেকে কলেজে যেতে বেশি সময় লাগে না, হেঁটে হেঁটে যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আর এই তো এদিক দিয়ে একটা লেবু বাগান দেখাচ্ছি। আর এই যে দেখেন এখনও কি পরিমাণে পানি জমিনে আছে, আপনারা না দেখলে সত্যি বিশ্বাস করবেন না যে এত পরিমাণে পানি যে এখনও জমিনে আছে। সত্যি বলতে এখনও যদি ভারী বৃষ্টি হয় তাহলে পানি উঠে যায় রাস্তায়। মানুষের সত্যি কষ্টের কোনো শেষ নেই। আর আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ির ওই দিকে অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কলেজে। কলেজে অনেক দিন পরে আসা হলো। আর এই তো সবাই একদম অনেক দিন পরে একজন আরেকজনের সাথে দেখা, গল্প করা, মজা করা, আর কার কার কী অবস্থা ছিল বন্যা সব কিছু আলোচনা করা। এই তো সব কিছু শেষ করে ক্লাস শেষ করে চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে বলতে আজকে আমরা সবাই চিন্তা করলাম যে না, একটু বাজারের দিকে যাব, টুকটাক কিছু শপিং আর খাওয়া দাওয়া করব। এই তো সবাই মিলে এখন চানাচুর মাখা খাচ্ছি। আর তারপর সবাই মিলে আপনার শপিং করব টুকিটাকি। এই তো আমরা সবাই নিচ্ছি একজন একজন করে। মামাটা চানাচুর মাখায় দিচ্ছিল। এই তো আর প্রচণ্ড রোদ ছিল আর একদম গরম ছিল, যার কারণে আমরা একদম হাঁপিয়ে উঠেছি আর কি। তারপর আমরা প্রাইমারি স্কুলে একটা জায়গায় এসে সবাই খাচ্ছিলাম। প্রচণ্ড গরম ছিল, কি বলবো, রোদ ছিল আর প্রচণ্ড গরম। এই তো আমরা শপিং চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রেন্ডরা আগে ঢুকে পড়েছে আমাদের আগে। আমি আস্তে আস্তে যাচ্ছি, ওরা কী কেনাকাটা করছে দেখার জন্য। দেখলাম যে ওরা স্যান্ডেল দেখতেছে, হয়তো বা স্যান্ডেল নেবে। আর এর মাঝে আমিও কিছু কেনাকাটা করেছি। এই তো কেনাকাটা শেষ করে ওরাও চলে যাচ্ছে, আর আমিও চলে যাচ্ছি, রিক্সা করে চলে যাচ্ছি যেহেতু দুপুর হয়ে গিয়েছে। আর এই তো আমি একটা চিরুনি নিলাম, একটা পন্ডস বিবি ক্রিম নিলাম, আর একটা স্ক্রাব নিলাম। এই বিবি ক্রিমটা কেমন সবাই আমাকে কমেন্টে জানাবেন। এটা আমি প্রথম নিলাম, যে কেমন দেখার জন্য যারা ব্যবহার করেছেন তারা আমাকে বলবেন যে কেমন। আর এই স্ক্রাবটাও প্রথম, আমি এর আগে ইউসির যে কিউকাম্বার স্ক্রাব ওইটা ইউজ করেছি। এই চারকোলেরটা প্রথম নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।